তুমি যদি একজন বাস লাভার হয়ে থাকো তাহলে তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস গেম খেলার ইচ্ছা থাকবে, মাস্ট অবশ্যই থাকবে। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লন্ডন এক্সপ্রেসের এই স্লিপার বাস মোড প্লাস স্কিন। দুইটাই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সহজে ডাউনলোড করে নিতে পারবা। যারা জানো কিভাবে ডাউনলোড করতে হয় তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বোনাস টিপস। ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এইরকম বাংলাদেশি বাস সেট আপ করবা। আজকের এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে এই বাস না, যে কোনো বাস মোড বলো, ট্রাক মোড বলো, সব মোড কিন্তু সেট আপ করতে পারবা। চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। টিউটোরিয়াল অংশে যাওয়া যাক। টিউটোরিয়াল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। তো গাইস, মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিই। এই বাস মোডটিতে কিন্তু তোমরা তিনটা অ্যানিমেশন পাবা। ফার্স্ট অ্যানিমেশনের কাজ হবে যেটার লাগেজ বক্সটা থাকবে সেটাকে তোমরা ওপেন করতে পারবা, এবং সেকেন্ড অ্যানিমেশনের কাজটা যে কি আমি নিজেই ধরতে পারলাম না, তো তোমরা খেলার পরে নিজে ধরতে পারো যে সেকেন্ড অ্যানিমেশনের কাজটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এবং থার্ড অ্যানিমেশনের কাজ হবে আমাদের যে হেল্পার এবং সুপারভাইজার থাকবে তাদেরকে রিমুভ করতে পারবা এবং আবার নিয়ে আসতে পারবা। তো এই ছিল মূলত এই তিনটা অ্যানিমেশন পেয়ে যাবা, এবং এই বাস মোডটির স্পিড মানে ফুল রকেট গাইস, মানে প্রচুর স্পিড পাবা। তো চলো কথা না বেরিয়ে টিউটোরিয়াল অংশে যাওয়া যাক। সো লেট গেট স্টার্টেড। আজকের বাস মোডটিকে ডাউনলোড করতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, অর্থাৎ যে ভিডিওটি দেখছো সেই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে স্লিপার বাস মোড ডাউনলোড লিঙ্ক, তার সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। ওই ভিডিও লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এটার টাইটেলের উপর একটা ক্লিক করবা, করার পর তোমাদের ডেসক্রিপশন বক্সটা এরকম ভাবে আসবে। তারপর নিচে মোড লেখা আছে, মোডে ক্লিক করবা। তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড নামে অনেকগুলো অপশন আছে। তো এখানে তোমরা প্রথম লিঙ্কে ক্লিক করে দিবা। তো প্রথম লিঙ্কে ক্লিক করে দেওয়া, প্রথম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের স্লিপার বাস মোডটি কিন্তু এখানে দেওয়া আছে। এই বাস মোডটির নিচে কিন্তু লেখা আছে ফ্রি ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমাদের যদি না নিয়ে যায় তাহলে আবারও ক্লিক করে দিবা। আবারও ক্লিক করার পর দেখবা যে তোমাদেরকে কই নিয়ে যায়। তো তোমাদের কিন্তু ফাইনাল স্টেপে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটা কথা বলে নিই, হয়তো তোমাদের প্রথমবার ক্লিক করার পরে অ্যাড দেখাতে পারে অথবা অন্য কোনো অ্যাডে নিয়ে যেতে পারে, সেখান থেকে কেটে দিয়ে আবারও আসবা। ব্যাক আসার পর আবারও ক্লিক করবো, তারপর তোমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসবে। তারপর দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল স্টেপ ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করার পর দেখবো যে কই নিয়ে যায়, আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শেয়ার মোডে নিয়ে আসছে। তো তোমরা এরকম ভাবে ক্লিক করতে করতে তোমাদেরকে কিন্তু বিভিন্ন অ্যাড দেখাতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, সেখান থেকে তোমরা কেটে দিয়ে আবারও আসবা, আবার সে ট্রাই করবা। তারপর তোমরা দেখতে পাবো তোমাদেরকে শেয়ার মোডে কিন্তু নিয়ে আসছে। তো এইভাবে ট্রাই করলে তোমরা পেয়ে যাবা। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে লেখা আছে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আবারও কিন্তু একটা লিঙ্ক চলে আসছে ডাউনলোড। তো ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। বাস মোডটি ডাউনলোড হতে হতে আর দুটা জিনিস তোমরা ডাউনলোড করে নিবা। তো সেটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবা, সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবা জেট এ লিখবা। জেটে লেখার পর দেখতে পাচ্ছ জেটার সিভার নামে একটা লেখা চলে আসছে, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছ প্রথমে জেটার সিভার, এই অ্যাপটা চিনে রাখো অথবা দেখে নাও। এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিবা। তার পাশাপাশি আরো একটা গেম তোমাদের ডাউনলোড করতে হবে, তার জন্য এখানে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এখানে ক্লিক করে দিলাম। এই গেমটা তোমরা ডাউনলোড করে নিবা। তো এই তিনটা জিনিস তোমরা ডাউনলোড করবা। এখন তোমাদেরকে দেখাবো যে নেক্সট প্রসেসটা কিভাবে কাজ করবা বা কিভাবে তোমরা সেট আপ করবা। তো গাইস এই স্টেপে আমরা এখন চলে যাব জেটার সিভার অ্যাপটার ভিতরে। তো তোমরা এই তিনটা জিনিস ডাউনলোড করার পরে এই জেটার সিভার অ্যাপটার ভিতরে ঢুকবা। তো এখানে আমি ঢুকলাম। ঢোকার পরে তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে তোমরা একটা ফোল্ডার খুঁজে পাবা, মানে একটা ফাইল খুঁজে পাবা, যেটা আমার এখানে শেয়ার ফোল্ডারের ভিতরে আছে, কারণ আমি শেয়ার করে নিয়ে আসছি। এ তো স্লিপার বাই সাজেদুল .7z, অর্থাৎ এটা জিপ ফাইল। এই ফাইলটা তোমরা কই পাবা? তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটি খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটা দেখতে পাচ্ছ জিপ আকারে আছে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফোল্ডারটির উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট টু তে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট হয়ে কিন্তু আরো একটা নতুন ফোল্ডার আমাদের চলে আসছে। এই ফোল্ডারের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু দুইটা ফোল্ডার, একটা হচ্ছে বাস মোডের ফোল্ডার আর একটা হচ্ছে বাস স্ক্রিনের ফোল্ডার। এখানে কিন্তু বেশ অনেকগুলো তোমরা কিন্তু স্ক্রিন পেয়ে যাচ্ছ, প্রায় 14টার মতো ফোল্ডার, এবং এখানে বাস মোডটা রয়েছে। তো এখানে তোমাদের কাজ শেষ। এখন চলো গেমের ভিতরে গিয়ে দেখাবো যে কিভাবে এটাকে সেট আপ করবা। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ একটা ট্রাক মোড সেট করা আছে। তো এই ট্রাক মোডটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেট আপ করতে হয় যদি জানতে চাও, এইখানে দেখো একটা লিঙ্ক শো করছে উপরে কর্নারে, এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো।
তো আজকের স্লিপার বাস মোডটিকে সেট আপ করতে আমাদের বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ গেমের, এখানে মোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অনেকগুলো মোড অ্যাড করা আছে। তো এর ভিতরে আমি আমাদের স্লিপার বাস মোডটি অ্যাড করতে চাই। তার জন্য ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর ডিভাইস গ্যালারিতে ক্লিক করব। এখন আমাদের জেটার সেভার অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবা, অর্থাৎ তোমরা ডাউনলোড করে ফোল্ডারটি এক্সট্রাক্ট করছো যে জায়গায়, এক্সট্রাক্ট করা ফোল্ডার যেগুলো সেখানে চলে যাবা। তো আমি সেখানে চলে যাচ্ছি। তোমার ডাউনলোডের ভিতরেই কিন্তু এটিকে পেয়ে যাবা। তো আমি এখানে এক্সট্রাক্ট করে এই যে বাস মোডের যে ফোল্ডারটা আছে এখানে চলে আসবো। এখানে আসার পরে এই বাস মোডের ফোল্ডারটা এখানে ক্লিক করে দেবো। তো বাস মোডের ফোল্ডারটাতে কিন্তু ক্লিক করতে হবে, তাহলেই তোমাদের হবে। তো এখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ ইউজ মানি, অর্থাৎ 30 আরপি। গেমের ভিতরে তোমাদের যথেষ্ট পরিমাণ আরপি থাকে সেখান থেকে 30 আরপি কেটে নেবে। আর যদি তোমাদের যথেষ্ট পরিমাণ আরপি না থাকে তাহলে ফ্রিতে ক্লিক করবা, তাহলে তোমাদের এখানে একটা অ্যাড রান হবে। তো সেই অ্যাডটা দেখার পরে তোমাদের এখানে কিন্তু সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাড দেখা শেষ। এখানে কিন্তু আমাদের এটি সেট আপ হচ্ছে। সেট আপ হওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লেলেন স্লিপার বাস মোড অ্যাড হয়ে গেছে। তো এই বাস মোডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর টু গ্যারেজে ক্লিক করে এখান থেকে বের হবা। টু গ্যারেজে ক্লিক করার পরে বের হওয়ার পরে এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবা। ক্লিক করে করে তোমাদের যে বাস মোডটা সেট আপ করলাম সেই বাস মোডটি এখন এখানে আসবে। ওকে, এরো বাটনে ক্লিক করে করে তোমাদের সামনে কিন্তু এরকম একটা বাস চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের বাসে কিন্তু কোনো স্লিপার নাই, বাংলাদেশি কোনো স্ক্রিন নাই। তো বাংলাদেশি স্ক্রিনটাকে সেট আপ করতে নিচের দিকে ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা, তারপরে ইয়েসে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে তোমাদের কিন্তু উপরে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবা, তারপরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করে দিবা, তারপর ডিভাইস গ্যালারি। মানে সেম প্রসেস বাস মোডটি যেভাবে সেট আপ করছো ওইভাবেই। তো এখান থেকে চলে যাবো তোমার এখানে, তো যেখানে তোমরা এক্সট্রাক্ট করছো সেখানে চলে যাবা। তো আমাদের কাজ ছিল প্রথমে বাস মোডটি নিয়ে, এখন আমাদের কাজ কি স্ক্রিন নিয়ে। তো স্ক্রিনের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে যে কোনো নিজের পছন্দ মতো একটা বাস স্ক্রিন এখানে সিলেক্ট করে দিলাম। তো আমি কোনটা সেট করবো, তো আমি এখানে আমার পছন্দ মতো এটাকে সেট আপ করে দিলাম। এটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লন্ডন এক্সপ্রেসের একটা বাস স্ক্রিন এখানে সেট আপ হয়ে গেছে খুব সুন্দর মতন। তো সেট আপ করার জন্য হাই রেজলিউশন এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। তো এটা সেম প্রসেস, আর বললাম না কি করতে হবে এখানে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন দেখার পরে কিন্তু আমাদের এই বাস স্ক্রিনটা এখানে সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদের এটিকে গ্যারেজে নিয়ে যেতে হবে। তো গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য সিম্পল ভাবে তোমরা এই ব্যাক বাটনে ক্লিক করে দেবা। ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছ এটা গ্যারেজে কিন্তু চলে আসছে। এখান থেকে তোমাদের ইচ্ছা মতো এখন গেম প্লে করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো উপকার আসে অথবা ভিডিও দেখে যদি কোনো কিছু শিখে থাকো তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।